আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ডেইলি নসিহা এর এই আয়োজনের আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ হাদিস, হাদিসুন আজীবুন। যে হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি এই যুগের হাদিসের শ্রেষ্ঠতম মুহাদ্দিস, তিনি বলেছেন হাদিসুন কদ আদনানিল বাহসু আনহু ফাইদা ওয়াজাদতুহু সাজাদতু লিল্লাহি শুকরান। এটি এমন একটি অসাধারণ হাদিস যা খুঁজতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন আমি হাদিসটি খুঁজে পেয়েছি তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায়ের জন্য আমি সাজদা আদায় করলাম, অর্থাৎ সাজদাতুশ শুকর আমি আদায় করলাম। চিন্তা করে দেখুন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি খুঁজে পেয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি সিজদা প্রদান করলেন। সে হাদিসটি কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেটি বাইহাকি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা। একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কল্যাণকর কোনো একটি কিছু শিখিয়ে দিন। ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন এবং বললেন, কুল, তুমি বলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। তুমি এই কথাগুলো বলো। বেদুইন এই কথা শোনার পর একটু চিন্তায় পড়ে গেলেন। মাদা ওয়া তাফাক্কারা সুম্মা রাজা। সে একটু চিন্তায় পড়ে সে চলে গেল। চিন্তা করতে করতে আবার ফিরে আসলো। রাসূল সাল্লাম এটি দেখে হেসে দিলেন এবং তিনি বললেন, রাজা আল বাইসু, মিসকিন ফিরে এসেছে। আসলে ও চিন্তা করতে পারছিল না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল কি করণীয়। এখন সে ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বেদুইন ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিহি লিল্লাহি, এগুলো তো আল্লাহর জন্য, ফামালি, তাহলে আমার জন্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি বলো সুবহানাল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সাদাকতা, আল্লাহ বলেন তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাকতা, তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাকতা, তুমি সত্য বলেছ। যখন তুমি বলবে আল্লাহু আকবার, তখন আল্লাহ বলেন তুমি সত্য বলেছ। অতঃপর এই বাক্যগুলো বলার পর যখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ ফাআলতু, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অতঃপর তুমি যদি বলো আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম দান করুন, তখন আল্লাহ বলেন কদ ফাআলতু, যাও আমি করলাম, আমি তোমাকে রহম দিলাম, রহমত দিয়ে ভরপুর করে দিলাম। যখন তুমি বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কদ ফাআলতু, যাও তোমাকে আমি রিজিক দিয়ে ভরপুর করে দিলাম, তোমার সব অভাব আমি দূর করে দিলাম। অতএব তুমি যদি এই তাসবিহগুলো বলার পর আল্লাহর কাছে যাই প্রার্থনা করো, আল্লাহ তাই তোমার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বেদুইন এই হাদিসটি শুনে অবাক হয়ে গেল। হাদিসুন আজীব। সে ফিরে গেল, সে চলে গেল। প্রিয় ভাইরা, আমার এবং আমাদের তো কত পেরেশানি আছে। আমরা সকল পেরেশানির সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরগুলো করি এবং এই জিকিরের পরপরই আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রার্থনাগুলো কবুল করে নেবেন। আপনি নিশ্চয়ই রিজিকের প্রবলেম আছে, গুনাহ করেছেন, আপনার রহমত দরকার অবারিত, আপনার বিভিন্ন টেনশন আছে, অ্যাংজাইটি আছে, ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আপনি এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তাসবিহগুলো পড়ে আল্লাহর কাছে আপনার ফরিয়াদ, অভাব ইত্যাদি আপনি তুলে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকল কিছুর কর্মবিধায়ক, তত্ত্বাবধায়ক। রাসূল সাল্লাল্লাহু এই টিকেটের মধ্যে এখানে দেখেছেন তিনি বেদুইনের হাত ধরলেন। তিনি মনে করলেন না যে ও তো বেদুইন, ওর হাত ধরবো কেন? তিনি তাকে দেখে হেসে দিলেন। কি অমায়িক, অসাধারণ, অভূতপূর্ব মানবিক আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার স্মরণ এবং তার রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবনের পূর্ণতা গ্রহণ করার তৌফিক দান করুন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.